দাদাই বলছি কাল থেকে কিন্তু কটা দিন আমরা চুটিয়ে আনন্দ করবো বল। শোন না, আমি একটা প্ল্যান করেছি, আমরা না রাত জেগে আড্ডা দেবো, বুঝলি তো? আর পরের দিন দেরি করে ঘুম থেকে উঠবো। অনেক কিছুই প্ল্যান করেছিস দেখছি। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে হবে না। হবে না? কেন হবে না? মানে কোনটা হবে না? রাত জেগে ঘুমানোটা হবে না, আর দেরি করে ঘুম থেকে ওঠাটা হবে না? আমার যাওয়াটা মানে মানে এই যে মনে হচ্ছে এবারে আমার যাওয়াটা হবে না। সে আবার কি কি বলছিস? আচ্ছা, এই যে তখন ছোট মা সবার সামনে বললো যে আমরা বেড়াতে যাচ্ছি, তখন তো কিছু বললি না, বরং তোকে আরো দেখে মনে হচ্ছিল তুই খুব এক্সাইটেড যাওয়ার জন্য। এখন বলছিস যাবি না, আর এদিকে সবার প্যাকিং শেষ। বাবা তখন সবাই বলছিল তাই আমিও না ভেবে বলে দিয়েছি। তারপর পরে মনে হলো যে এখন অফিসে আমি লাস্ট কদিন বেশি রেগুলার ছিলাম, এখন হুট করে সবকিছু ফেলে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। অফিসের দায়িত্ব তোমার একার নয় সান্তকি, দাদা আর অভ্রর। তাছাড়া কনক নিশ্চয়ই প্যাকিং করে ফেলেছে। এই অবস্থায় তোমার না যাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ছোট মা বলছে তাও কি তোর হচ্ছে না? কি আনন্দ হবে ভাবতো সবাই মিলে গেলে, আমাদের সেই বাংলো, সমুদ্র, একসাথে স্নান করা। অভ্র আমি সত্যি যেতে পারবো না। সরি ছোট মা, বাট সিরিয়াসলি আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। কেন? ছোট মা, অফিসে মিটিংস, কনফারেন্সেস সব কিছু আছে, এখন সেগুলো মাথায় রেখে বেড়ানোর কোনো মানেই হয় না। আরে সেই জন্যই তো আমরা উইকেন্ডে যাচ্ছি, আর তখন তো অফিস এমনিও ছুটি থাকে। না বুঝে কেন কথা বলছিস বলতো? কত কাজ অফিসে পেন্ডিং আছে তুই জানিস? তুমি বোধহয় ভুলে যাচ্ছ সাত্যকী, যখন তুমি ঠিক মতন অফিস যেতে পারতে না, যখন দাদা বিদেশে ছিলেন, তখন অভ্র কিন্তু একাই অফিসের সব কাজ সামলিয়েছে। কাজেই ও পারে না, বোঝে না, এই কথাগুলো বোধহয় ওকে বলাটা ঠিক নয়। সরি, কিন্তু প্লিজ আমাকে ইনসিস্ট করিস না যাওয়ার জন্য। আমার যাওয়া হবে না। বেশ তো মা, ওর যখন কাজ আছে বলছে তখন তোমরাই ঘুরে এসো, আমি থাকছি, ওর কোনো অসুবিধা হবে না। না বৌরানী, সেটা হয় না। যখন ঠিক হয়েছে সবাই মিলে একসাথে বেড়াতে যাব, তখন গেলে সবাই যাব, না হলে যাওয়াটাই ক্যান্সেল। আচ্ছা দাদা ভাই, তোর কেন মনে হয় বলতো যে তোর শুধু একাই অফিসের চিন্তা? আমার আর বাবারও তো সেম টু সেম চিন্তা হয় রে। আর সব দিক দেখেই তো এই দুটো দিন ফাইনাল করা হয়েছে। আচ্ছা, আমি যাবো না বলে সবার যাওয়াটা ক্যান্সেল করার কোনো মানেই হয় না। আর এই কদিন আমি নিজে ম্যানেজ করে নেব, বরং অভ্র যাক, ও কটা দিন প্রেশার সামলেছে, ওর রিফ্রেশমেন্টটা দরকার। আমরা সবাই একসঙ্গে বেড়াতে যাচ্ছি সাত্যকী। আমি অফিসে বলে দিয়েছি আমরা কয়েকটা দিন থাকছি না, ম্যানেজার বাবু সবটা সামলে নেবেন। বাস, ছোট মা যখন বলে দিয়েছে তাহলে এটাই ফাইনাল, আমরা সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু স্ট্যাম্প। চল চল খাই। কিছু বললি না যে? কাল সকালে উঠে আবার অন্যরকম কিছু বলবে না তো? না অভ্র, আমি যেতে পারছি না। এই তো হেসেছে মানেই যাচ্ছে, তাহলে কালকে আমরা যাচ্ছি কিন্তু এটা ফাইনাল। হ্যাঁ, যাক ভালোই হলো, যার শেষ ভালো তার সব ভালো, বুঝলি? বলছি আমি তো জামা কাপড় গোছাচ্ছি, তোমার কি কি নিতে হবে বলো, আমি গুছিয়ে নেব। কি আর নেবে, এই কদিনের জন্য যাচ্ছি, নাও না তোমার ইচ্ছে মতো নাও। আমার জিনিসগুলো নেবে না? সে কি প্রিন্সেস? হ্যাঁ, তোমার আবার কি জিনিস? এইগুলো আমি ওখানে গিয়ে খেলবো তো। ও, এই এত খেলনা নিতে যাবে? ভগবান, তুই তো ওখানে বেড়াতে যাচ্ছিস, পুতুল খেলতে যাচ্ছিস। বারে বেড়াতে যাচ্ছি, এই পুতুলগুলো নিয়ে যাব না? আর ওরা তো কোনোদিনও সমুদ্রও দেখেনি। আচ্ছা, এইসব নিয়ে যদি ওখানে যাস, তুই ওখানে কার সাথে খেলবি বলতো? কেন, বোরানির সাথে। বোরানি খুব ভালো পুতুল খেলতে পারে। ওই তোর একেবারে যোগ্য পুতুল খেলার সঙ্গী। আচ্ছা মা, তুমি যে বলেছিলে আমার খেলার জন্য মোমোনি বেবি নিয়ে আসবে, সেটা বয় না গার্ল? আচ্ছা প্রিন্সেস, কোনটা হলে তুমি খুশি হও? দুটোই, কি মজা হবে। বৃষ্টি, এগুলো রাখ, এখানে অনেক রাত হয়েছে, যা ব্রাশ করে। আস্তে 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 আস্তে।
দৌড়িও না। পার্থ, বৃষ্টির সামনে এই কথাগুলো বলা কি নেসেসারি ছিল? আমার মেয়েও কিন্তু আমাকে সাপোর্ট করলো শ্রী, মানে ওরও একটা ভাই বা বোনের খুব দরকার। শ্রী, আমার কথা তোমাকে ভাবতে হবে না, অ্যাটলিস্ট ওর কথাটা তুমি একবার ভাবো। ও কিন্তু বড্ড একা। কি এবার খুশি তো? খুশি নও? আমি কিন্তু বেড়াতে যেতে রাজি হয়েছি তোমারই জন্য। তুমি না গেলে মা ভাই সবার খারাপ লাগতো। ও তাই? তার মানে যার জন্য আমি রাজি হয়েছি তার খারাপ লাগতো না বলছো? তোমার জন্য এইগুলি নেব তো? তোমার মনের কথা বলতে আমাকে এত আপত্তি? কি হয়েছে তোমার? হ্যাঁ, বুঝতে পেরেছি আমার বিহেভিয়ারে তোমার খারাপ লেগেছে, কিন্তু আমার মন মেজাজ কদিন ধরে ভালো নেই। তিস্তা আমার ছবিগুলো নিয়ে ছোট মার সাথে সরাসরি কথা হলো। জানি ছোট মা আমাকে ভুল বুঝছে, কিন্তু তুমি যখন আমাকে ভুল বুঝলে আমার সত্যি খারাপ লেগেছিল। তারপর ভাবলাম যার জন্য এত প্রবলেম তার সাথে কি কথা বলি। আমি সোজা চলে গেলাম তিস্তার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম যে তিস্তা এসব কিছু জানেই না। ওর বয়ফ্রেন্ড ধ্রুব এসব করেছে। ধ্রুব ভেবেছে এখনো নাকি আমার সাথে তিস্তা। আচ্ছা তুমি বলে এসব কোনো মানে আছে? তুমি যেরকম আমাকে ভুল বুঝেছিলে, আমি ঠিক তিস্তাকে ভুল বুঝেছিলাম। কিন্তু তিস্তা যখন জানতে পারে যে এসব ধ্রুবর কাণ্ড, সরাসরি ওকে চার্জ করে। তুমি একটু দেখে নেবে আর কিছু নেব কিনা তোমার। তুমি আমার কথাও শুনবে না? এতটা অভিমান তোমার? ছোট মা যেভাবে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তুমি আমাকে দূরে ঠেলে দেবে? তুমি শুধু এই জন্মে নয়, আগামী 7 জন্মে আমারই। কষ্ট হয় যখন তোমাকে অন্য কারোর সাথে দেখি, অন্য কারো লিপস্টিকের ছাপটাকে যখন তোমার শার্টে, খুব কষ্ট হয়। তুমি সেটা বুঝবে না। যখন আমি ওর জীবনে এসেছিলাম, তুমি তখন অনেক দূরে চলে গেছো। তবুও এক মুহূর্তের জন্যেও ও কখনো ভুলতে পারেনি তোমায়। তোমার প্রতি ওর যে ভালোবাসা, সেটা কি আমাকে কষ্ট দেয়নি? দিয়েছে। ওই একটা জায়গায় আমি নিঃস্ব ছিলাম, আর তাই প্রতিনিয়ত নিজেকে পরীক্ষা দিতে হয়েছে নিজের কাছে। প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়েছি, তবুও মুখ ফুটে একটা কথাও বলতে পারিনি কাউকে। ও হয়তো কোনোদিনও আমার কষ্ট বোঝেনি। আশ্চর্য হয়েছি, কিন্তু প্রশ্ন করতে পারিনি কোনোদিন। কোথাও যেন ওই দূরত্বটাকেই মেনে নিয়েছিলাম। আজ এই বয়সে সে মানুষটার অনুতাপ হয়েছে। হয়তো কিছুটা হলেও তোমার পাশে আমাকে স্থান দিয়েছে। কিন্তু
তবু সেই যন্ত্রণা কি মিথ্যে হয়ে গেছে? হাজার চেষ্টা করলেও কি মুছে ফেলতে পারবো আমি সেই উপেক্ষার স্মৃতিকে? এই না পাওয়ার যন্ত্রণা যে ভোলার নয় দিদি।